আপনি কি জানেন, চোখের ছানি বা ক্যাটারাক্ট শুধু দৃষ্টিশক্তি কমিয়ে দেয় না, বরং এটি মানসিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে যুক্ত। আজকের আধুনিক বিজ্ঞান বলছে চোখের ছানি বৃদ্ধদের মধ্যে ডিপ্রেশন বা হতাশার একটি বড় কারণ। কিন্তু অবাক করা বিষয় হলো, চোখের ছানির সাথে মানসিক এই সংযোগের কথা 1400 বছর আগেই বলা হয়েছিল পবিত্র কোরআনে। সূরা ইউসুফের সেই হৃদয় বিদারক গল্প আমরা কমবেশি সবাই জানি। যখন নবী ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যান, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দুঃখে ভেঙে পড়েন। কোরআনে বলা হয়েছে, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইউসুফের জন্য বড়ই আফসোস। শোকে দুঃখে তার দু চোখ সাদা হয়ে গিয়েছিল এবং তা ছিল এক অসহনীয় মনোবেদনা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার 12 পুত্রের মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয়পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না। এই ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করেন। তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান। ইয়াকুব আলাইহিসসালাম কখনো পুত্র ইউসুফ আলাইহিসসালামকে চোখের আড়াল করতেন না, তাই প্রথমে তাকে বাইরে খেলতে নিয়ে যাবার অনুমতি দিতে অস্বীকৃতি জানান। কিন্তু বারবার অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎভাইয়েরা বাবাকে রাজি করায় এবং ইউসুফ আলাইহিসসালামকে খেলতে নিয়ে যায়। প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে ইউসুফ আলাইহিসসালামকে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয়। এরপর তার কাপড়ে ছাগলের রক্ত মাখিয়ে তা বাড়িতে নিয়ে এসে বাবাকে দেখায় এবং ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করে। বাবা হজরত ইয়াকুব আলাইহিসসালাম এ ঘটনায় শোকে মুষড়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে যায় এবং এক পর্যায়ে অন্ধ হয়ে যান। দর্শক, খেয়াল করুন, আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে শোকে দুঃখে তার দু চোখ সাদা হয়ে গিয়েছিল। এই সাদা হয়ে যাওয়ার কারণ কি? গভীর দুঃখ ও মানসিক চাপ, অর্থাৎ হতাশা ও দুঃখ থেকে ইয়াকুব আলাইহিসসালামের চোখে ছানি পড়েছিল, যা তাকে ধীরে ধীরে চিরতরে অন্ধত্বের দিকে নিয়ে যায়। আজকের আধুনিক বিজ্ঞানও ঠিক একথাটিই বলছে। ইংরেজিতে চোখের ছানিকে বলা হয় ক্যাটারাক্ট। উইকিপিডিয়ার ভাষায় চোখের ছানি মানে হলো চোখের ভেতরে যে স্বচ্ছ অংশ, যাকে লেন্স বলা হয়, সেটি ধীরে ধীরে ঝাপসা বা ঘোলাটে হয়ে যায়। এই কারণে চোখে ঠিকমতো দেখা যায় না। এটি সাধারণত আস্তে আস্তে হয় এবং এক চোখে বা দুই চোখেই হতে পারে। এর ফলে যেসব সমস্যা দেখা দেয়, যা কিছু দেখেন তা আগের মতো রঙিন লাগে না, সবকিছু ফ্যাকাশে মনে হয়। চোখে ঝাপসা বা দুইটা করে দেখা যায়। আলো চারপাশে বৃত্তের মতো দেখায়। খুব উজ্জ্বল আলোতে চোখে ব্যথা বা সমস্যা হয়। রাতে ভালোভাবে দেখতে অসুবিধা হয়। চোখে ছানি পড়লে যেসব অসুবিধা হয়, গাড়ি চালানো কঠিন হয়ে যায়, বই পড়তে বা মোবাইল টিভি দেখতে কষ্ট হয়, চেনা জানা মানুষের মুখ চিনতে সমস্যা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, এই দৃষ্টির সমস্যার কারণে মানুষ পড়ে গিয়ে আঘাত পেতে পারে এবং অনেকের মধ্যে হতাশা তৈরি হতে পারে, যা এক পর্যায়ে অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের জার্নালে দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ক্যাটারাক্ট সার্জারি অ্যান্ড মেন্টাল হেলথ ইন ওল্ডার অ্যাডাল্টস এ রিভিউ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বৃদ্ধদের মধ্যে যাদের চোখের ছানি রয়েছে তাদের মধ্যে হতাশার আশঙ্কা অনেক বেশি। মায়ো ক্লিনিকের তথ্য বলছে, আমেরিকায় 60 বছরের বেশি বয়সী প্রায় অর্ধেক মানুষেরই কোনো না কোনো পর্যায়ে চোখে ছানি পড়ে থাকে। অর্থাৎ আধুনিক বিজ্ঞান এখন নিশ্চিত, মানসিক হতাশা ও দুশ্চিন্তার জন্য চোখে ছানি পড়ে, অথবা চোখে ছানি পড়লে মানসিক হতাশা ও দুশ্চিন্তা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, যেখানে চোখের ছানি ও হতাশার এই সম্পর্ক আধুনিক যুগে আবিষ্কৃত হলো, সেখানে 1400 বছর আগে এই বিশাল সত্য কোরআনে কিভাবে লেখা হলো, যখন মানুষ চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছুই জানত না? এটি কি প্রমাণ করে না কোরআন কোনো মানুষের লেখা কিতাব নয়, বরং এটি এসেছে সরাসরি মহান রব্বুল আলামিনের কাছ থেকে? তালহা ইবনে রেজা, নিউজ 24।